শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছো সবাই? শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ছোট, প্লিজ একটু ধৈর্য সহকারে পুরো ব্লগটা দেখো। তো যাই হোক, এখন দেখো সকালে ঘুম থেকে উঠেই বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন না ঠান্ডাটা নেই বললেই চলে, মানে ঠান্ডাটা একেবারে চলেই গেছে বলতে গেলে। তো জানি না এত তাড়াতাড়ি কেন ঠান্ডা চলে গেল, কারণ এখন তো সবে ফেব্রুয়ারি মাস শুরু হলো, তো এর মধ্যেই ঠান্ডা চলে গেছে। কিন্তু তাও আমি সকালবেলাটায় যেহেতু একটু হালকা হালকা ঠান্ডা থাকে, তার জন্য দেখো একটা চাদর গায়ে দিয়ে কাজ করছি। হ্যাঁ, অনেক জায়গায় হয়তো ঠান্ডা নাও যেতে পারে, কিন্তু আমাদের এই ব্যারাকপুরে কলকাতার মধ্যে তো এখানে না ঠান্ডা মানে নেই বললেই চলে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বারান্দাটাও পুরো ঝাড় দেওয়া হয়ে গেল। এখনও টুকিটাকি অনেক কাজই বাকি, মানে বাসি কাজকর্ম একটু একটু করে তোমাদের কাছে সব কিছুই শেয়ার করছি। আর এই যে দেখো, এখন ব্রাশ করতে করতে ভাবলাম কি জামা কাপড়গুলো একেবারে ভিজিয়ে দিই। আজকে হাতে গোনা মাত্র কয়েকটা জামা কাপড়, মানে আগের দিনকার স্নানের আগে যে সমস্ত জামা কাপড় ছেড়ে রেখেছিলাম সেগুলোই কিন্তু সকালবেলা আমি ধুয়ে দিই। সকালবেলা ঘরের মধ্যে এতটাই অন্ধকার থাকে যে ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারি না। তাই দেখো, এখন বাথরুমে কিন্তু লাইট জ্বালিয়ে আমি ভিডিও শ্যুট করছি। দেখে হয়তো বুঝতেই পারছো যে লাইট জ্বলছে। কি করব বলো, সকাল সকাল তো ঘরের জানালাগুলো খোলা হয় না, কারণ ঠান্ডা হাওয়া ঢোকে। আর যেহেতু আমার বাচ্চা এখন ছোট, তাই ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে জানো তো। আর আমার ছেলের কি বলো তো, একটুতেই ঠান্ডা লেগে যায়, তো সেই কারণে সকাল সকাল আমি কিন্তু কোনো রকম জানলা খুলি না। তো যাই হোক, এখন দেখো মুখটাও ধুয়ে নিচ্ছি। এরপর দেখি যদি আমার বর ঘুম থেকে ওঠে তাহলে চা বসাবো, না হলে আবার টুকিটাকি যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো সারতে লেগে যাব। তো এটাই চলে সারাদিন ধরে, আর এইগুলোই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই। তো যতটা পারি ততটা শেয়ার করার চেষ্টা করি, আর যখন পারি না তো কি করব, আধখ্যাচড়া মানে ভিডিও হয়ে যায়। যেমন আজকেরটা যতটা পেরেছি, সম্ভব হয়েছে যতটা শ্যুট করেছি, আর যেগুলো পারিনি সেগুলো আর তোমাদের, মানে যেগুলো শ্যুট করা হয়নি সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। এইদিকে দেখলাম এসে যে আমার বর আর আমার ছেলে দুজনেই ঘুম থেকে উঠে গেছে। তো ভাবলাম চা বসানোর আগে বাসি বিছনাটা গুছিয়ে দিই। কারণ কি বলো তো, দেখবে সকাল সকাল বাসি কাজকর্মগুলো সারা থাকলে না, চা খাওয়ার মানে কি বলবো, চা খেতে বসলে আর তাড়াহুড়ো করতে লাগে না। আর আমি যখনই চা খেতে বসি সকালে প্রায় আধা ঘন্টা বসেই থাকি। কারণ কি বলো তো, ওই একটুকু সময় যা পাই আমার বরের সাথে একটু গল্প করার, না হলে তো সারাদিন ও ব্যস্ত থাকে আর আমিও ব্যস্ত থাকি। কাজ করার তো মানে কাজ থেকে তো মুক্তিই পাই না, তাই গল্প করারও আর সুযোগ হয় না। তো যাই হোক, এখন কিন্তু ভিডিওটা শ্যুট করছি বেলা 11টার সময়। ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর ভিডিও শ্যুট করছি। আর এখানে দেখো একটু মাছ রান্না করবো, মাছটাকে ধুয়ে রেখেছি, আর এখানে মাছের যে সরঞ্জাম সেগুলোকেও কেটে রেখেছি। তো চলো এক এক করে মাছগুলো এখন ভেজে নিই। আর যেহেতু পাবদা মাছ, তাই জন্য একটু নুন হলুদ তার সাথে একটু সর্ষের তেলটা মাখিয়ে নিলাম, না হলে মাছ কিন্তু ভীষণ পরিমাণে ফাটে। তো চলো, এদিকে আমার কড়ার তেলও গরম হয়ে গেছে, মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিই। আর দেখো মাছটা কি পরিমাণে ফাটছে, আর পাবদা মাছ তো তেলে দিলেই ফাটতে শুরু করে দেয়। তো যাই হোক, তারপরে ভিডিও আর শ্যুট করা হয়নি। একেবারে তরকারি বসিয়ে তরকারি আমার ফুটেও গেছে, এবার মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দেব। তার আগে দেখে নিই আলুটা গলেছে কিনা। হ্যাঁ, আমার আলু ভালো মতো গলে গেছে। এবার মাছগুলো দিয়ে তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে চাপা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। আর ওই রকম গ্যাসটা একটু আস্তে করে দিয়ে, মানে যাতে মাছটা একটু সফট হয়ে যায়, তারপরে নিভিয়ে দেবো। তো চলো, এই যে হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল। যখনই পাবদা মাছ আনে আমি এভাবেই কালো জিরে, সামান্য একটু জিরে বাটা দিয়ে মানে ফোড়ন দিয়ে রান্না করি, কোনো রকম বেশি মশলা আমি ইউজ করি না।
রান্নাবান্না কমপ্লিট করে তারপরে ছেলেকে স্কুল থেকে এনে স্নান টান করিয়ে তারপরে ভিডিওটা আবার শ্যুট করছি। আর রান্না তো করেছিলাম, কিন্তু আমার গ্যাসটা পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম একেবারে গ্যাসটা আমি পরিষ্কার করে নিই। তারপরে এখন আমার দুধটাও জাল দিতে হবে। আজকে না দুধটা দিতে প্রায় 11টা সাড়ে 11টা করে দিয়েছিল, জানো তো। আমি হয়তো ভেবেছিলাম যে দুধ দেবেই না, তারপরে নিচে গিয়ে ছেলেকে আনতে যাওয়ার সময় দেখি যে নিজে দুধ দিয়ে গেছে। তো একটু একটু ভয়ও লাগছে, কারণ দুধটা যাতে কেটে না যায়। আর যেহেতু বুঝতেই পারছো এখন একটু গরম মতো পড়ে গেছে, দুধ না মানে সকাল সকাল দিলে সকাল সকাল জাল দেওয়া হয়ে যায়, আর বেলাতে দিলে না জাল দিতে একটু দেরি হয়। আর আজকে তো আমি বুঝতেই পাইনি, মানে টেরই পাইনি যে আমার আজকে দুধ দিয়ে গেছে। তো যাই হোক, গ্যাস তো মোছা কমপ্লিট হয়ে গেল। এবার দুধটাও জালে বসিয়ে দিয়েছি। আর দেখবে গ্যাস নোংরা থাকলে না মানে অন্য কিছু আর রান্না করতে ইচ্ছা করে না যতক্ষণ না গ্যাস পরিষ্কার করা হয়। এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, সবাই তো দেখি একেবারে মানে সব কিছু রান্না কমপ্লিট করার পর তারপর গ্যাস পরিষ্কার মানে করে, কিন্তু আমার আবার উল্টো, মানে আগে আমি গ্যাস পরিষ্কার করি তারপরে রান্না করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ।